অনির্বাণদা, আজ তো কবিতা দিবস। আজকের পডকাস্টে ক্যামেরা তোমার আড্ডার সাথী। কবিতা দিবসে তোমাকে প্রশ্ন, কবিতা এবং কবি বিষয় দুটো আসলে কি? আজ কবিতা দিবস, বেজায় মাতামাতি। আমি কবি একলা উনুন, তার গায়ে লেপা মাটি। আহা, তো কবিতা আর কবি বিষয় দুটো, এই দুটো লাইনেই বললাম। জানি না কতটুকু ঠিক হলো। খুব সুন্দর বললে। আসলে কবিতা বিষয়টাকে আমরা আজকে যে পর্যায়ে নিয়ে গিয়েছি, সেটা ওই মাতামাতির পর্যায়ে নিয়ে গেছি। আসলে কবিতা কিন্তু ভীষণ গোপন। কবিতা আমার একান্ত ফুলশয্যা। কবিতা আমার আধার রাতের গাজল। আর আজকে আমরা কবিতা দিবস বা বিশ্ব কবিতা দিবস নিয়ে যেভাবেতে কবিতা নিয়ে চারিদিকে শোরগোল তুলছি, সত্যি মনে হচ্ছে যে সামনে ভোট চলে এসছে। তো কবিতা বিষয়টা এখন সেইখানটাতেই। আর আমি কবি নিজেকে একদমই বলি না। আমি লেখার চেষ্টা করি, ছন্দে লেখার চেষ্টা করি মূলত। তো রূপক ব্যবহারে শব্দ ব্যবহার করার চেষ্টা করি। তাই আমার অবস্থাটা অনেকটা ওই যেটা বললাম, উনুনের মতন। মানে ঠিক উনুন না, আমি জ্বলছি, কবিতার শব্দ নিয়ে আমি জ্বলছি। আর আমি তার গায়ে লেপা মাটি, পুড়তে 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 হয়তো কালো শক্ত পাথর হয়ে যাব একদিন। আসলে কবিতা পোড়ায়, আর আমরা যারা লেখার চেষ্টা করি তারা পুড়ি। তো এরকমই বিষয়টা, যাদের অনেকের কাছে কবিতা কথন, অনেকের কাছে কবিতা রূপক। এর মধ্যে একটা ভারী মজার একটা অভিজ্ঞতা হলো প্রমিত। সেটা হলো গিয়ে কবিতা লেখার দোষ নিয়ে কথা বলবো আর কি। এই কিছুদিন আগেই, আজকে যেমন বিশ্ব কবিতা দিবস, দুদিন আগে বিশ্ব সুখ দিবস গেছে। তো এরকম একটি বিশ্ব সুখ দিবসের একটি পোস্টে আমি কমেন্টে লিখলাম যে হাতের সুখ বিষয়টা আমাকে বেশ মজা দেয়, ভাবায়। এই হাতের সুখ বিষয়টা কি? এবার এই যে যারা আমরা কবিতা লিখি বা লেখার চেষ্টা করি, তারা মূলত রূপক ধর্মী একটা ভাবের জগতে বিচরণ করি। তো বাবা বলতো, তোকে আমি যদি আজকে হোমওয়ার্ক না করিস, এসে আমি হাতের সুখ করব। আমার মাথাতে কিন্তু সেগুলো ঘুরছিল, যে সুখ সুখ দিবস নিয়ে কথা হচ্ছে, কিন্তু বিভিন্ন যে সুখের একটা আঙ্গিক আছে, সেইটাকে আমি হয়তো রূপক অর্থে ধরতে গিয়েছি। এটাই আমার জীবন, বা মানে এইরকমটাই হয়। এই যে লেখা, এই যে রূপক অর্থে একটা ভাব প্রকাশ করা, সেটা কখনো কখনো না ভয়ানক হয়ে যায়। যদি সেখানটাতে লিঙ্গের পরিবর্তন হয়, তাহলে তো আরো মারাত্মক বিষয়। ধরা যাক আমি কোনো যদি একজন আমার বিপরীত লিঙ্গের কাউকে কোনো কিছু লিখে থাকি, তাহলে এটা মারাত্মক বিষয় ধারণ করে। তো এটাই হচ্ছে কবিতার একটা ভয়াবহতা। যারা কবিতা লিখি রূপক অর্থে, তাদের কাছে, সাধারণের কাছে পৌঁছনোর একটা সমস্যা আছে। আমার আমি যাকে গুরু মানি, আমি তো মূলত আধুনিক কবিতা লিখি। আমি কালিদাস অথবা মধুসূদন দত্ত কিংবা রবীন্দ্রনাথ সেরকম তো ফলো করে লিখি না, বা বিষ্ণুদেও বা অলোক রঞ্জন দাশগুপ্ত ফলো করার মতন ক্ষমতা আমাদের নেই। তো আমাদের এই আধুনিক যুগের কবিতা বলতে আমি অন্তত শ্রীজাতকে আমার গুরু মানি আর কি। তো সেখানতে আমারও আরেকজন ঘনিষ্ঠ বন্ধু, মিউজিশিয়ান, বিশিষ্ট সুরকার জয় সরকার, তার কথা বলবো। আমি শ্রীজাত আর জয় ধরা যাক একটা পোস্ট করলো, এবং সেখানে শ্রীজাতর কমেন্ট দেখি, রাইট?
তো এই যে শ্রীজাত আর জয়ের যে কমেন্টে কথোপকথন, এইখানটাতে কোথাও গিয়ে না একটা স্তর বোঝা যায় যে এ ওকে বুঝতে পারছে, কারণ দুজনেই স্রষ্টা। আমি মনে করি মানে শব্দ চয়ন মানেই কবি বা কবিতা তা নয়, কিন্তু আমি একটা ক্যানভাসে ছবি আঁকছি, সেটাও কিন্তু একটা কবিতা। আমি ফটোগ্রাফি আর দৃশ্যকল্প আমার লেন্সে নিয়ে আসছি, সেটাও কিন্তু একটা কবিতা। তেমনি সুর সৃষ্টি হচ্ছে যেখানটাতে, সেটাও একটা কবিতা। এবার এই দুই কবির মধ্যে কথোপকথন, এইগুলোই বোধহয় একটা স্তরে বিচরণ করলে এই ধরনের মানে সমালোচনা বা ইত্যাদি থেকে বেরিয়ে আসা যায়। একেবারেই তাই। যাই হোক, তোর এই প্রসঙ্গে এই এত কিছু কথা মনে পড়ে গেল যে কবি আর কবিতা কি। কবিতা হয়তো সাধারণ সবার জন্য, আমার জন্য, তোর জন্য, আমার পরিবারের জন্য। আমার মা যে বিন্দুমাত্র কোনোদিন কবিতা পড়েনি রবীন্দ্রনাথের কুমোর পাড়া গরু গাড়ি ছাড়া, তার জন্য। কিন্তু বোধ হয় কবি সবার জন্য নয়, এইটুকু বলতে পারি। এই কবিতা আর কবির যদি আমি তুলনায় আসি আর কি। আচ্ছা, যাই হোক, আজকে খুব বেশি আমরা কথা বলবো না। আমি টুকরো টাকরা, যেহেতু আজকে কবিতা দিবস, আমি কবিতাকে স্মরণ করে, কবিতাকে প্রণাম জানিয়ে খুব ছোট ছোট লেখা, যেগুলো কখনো কোথাও পড়িনি, কখনো লেখা হয়ে ওঠেনি, সে সমস্ত কিছু কবিতা, খুব বেশিক্ষণ সময় নয়, সেগুলো নিয়ে একটুখানি বলবো আর কি। আমার নিজেরই লেখা। আমি তো কখনো ক্যামেরার সামনে এভাবে আসি না, বড় লজ্জা বোধ হয়। সত্যি কেমন যেন, আসলে প্রচার বিমুক্ত আমরা, ফলেতে ক্যামেরার সামনে কবিতা বলবো, গান করব, এই ব্যাপারগুলো ঠিক আসে না। হয়তো পারি না, সেটাও একটা কারণ হতে পারে। তবে চারটে পাঁচটা যেগুলো কখনো বলা হয় না, সেই কবিতাগুলো আমি একটু আজকে বলবো। আজকের থেকে ভালো দিন আর হতেই পারে না। অবশ্যই বলো। রাইট। পরাণ আমার জেলে মাঝির ডিঙা, পরাণ আমার জেলে মাঝির ডিঙা, আছড়ে পড়ে পাঁজর ভাঙা ঢেউ, ডিঙা জুড়ে নীরব কলরব, আসতে পারে, আসতেই পারে কেউ। অসাধারণ। আরেকটি এই 4 লাইন আমার মনে পড়ছে প্রমিত, সেটা একটু বলি। চোখ বন্ধ করে রাখো তুমি, চোখ বন্ধ করে রাখো তুমি, সামনে রাখো ভারসাম্যের দ্বার, জিভের নিচে অবৈধ এক প্রেমী, জিভের নিচে অবৈধ এক প্রেমী, ঠোঁটের উপর বৈধ সংসার। এরকমই আরেকটা ছোট কবিতা আমি বলতে চাইছি, যেগুলো আমার বইতেও লেখা হয়নি কখনো। তোমার যেমন মন খারাপের বাতিক, রোদ উঠলেও ভাল লাগে না কিছু। তোমার যেমন মন খারাপের বাতিক, রোদ উঠলেও ভাল লাগে না কিছু, আমিও তাই মেঘের খোঁজে প্রতীক, বুঝি আকাশের মতো প্রেমটাও অনেক উঁচু। বাহ, তুমি কবিতা দিবসে একদম ছোট ছোট করে যা সব দিচ্ছ, দারুণ লাগছে। আরো এরকম খান দুয়েক শোনাও না। খান দুয়েক, এইটা 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 আরেকজনকে উৎসর্গ করে আমার মনে পড়ছে এখন, যেটা তোমার যেমন মাতঙ্গিনী মেজাজ, তোমার যেমন মাতঙ্গিনী মেজাজ, স্বাধীন হৃদয়ে ঝকাস ঝান্ডা ওঠে, খুশবু খেয়ালে তালে বাজে পাখোয়াজ, সুর ছুটছে উষ্ণ চুমুর ঠোঁটে। তো আসলে এই লেখাগুলো কখনো কেন লেখা হয় না প্রমিত, এগুলো ওই ফেসবুকে কাপলেট হিসাবে আমি ইউজ করি। তারপরে আর কবিতার বই বলতে আমরা বুঝি তো যে একটা দীর্ঘ কবিতা, এক পাতার
একটা মিনিমাম 20-24 লাইনের কবিতা, ফলে এইগুলো আর কখনো লেখা হয়ে ওঠেনি আর কি। আচ্ছা, আমার একটাই প্রশ্ন, সেটা হচ্ছে এই যে তোমার যে এই যে 4 লাইনের যে ছোট ছোট লেখা, তো এইগুলোকে মিলিয়ে তুমি একটা বই করো না? তোমার তো অলরেডি কবিতার বই পড়ছি আমরা, দারুণ লাগছে। দেখ প্রমিত, কাপলেট বার করাই যায়, কিন্তু ব্যাপারটা হচ্ছে কাপলেট বিষয়টা না এমন একটা বিষয় যে যদি আমি আজকে বই আকারে বার করি, সেগুলো তারাই কিনবে। কবিতার তো এমনি বিক্রি নেই, সেগুলো তারাই কিনবে যারা অ্যাকচুয়ালি আবার এইখান থেকে টুকে ফেসবুকেই দেবে। এটা তুমি এটা দারুণ বলেছো। এটা একটা রিসাইক্লিং প্রসেস হবে। তো ফেসবুকের জিনিস ফেসবুকেতেই থাক। তো সবার শেষে আমি বরং এই কথাটাই বলতে পারি যে দেখ, জীবন কত ছোট, আমরা জড়িয়ে ওতপ্রোত। এই যেমন ফেসবুকেতেই আছি, আমি এইভাবেতেই না হয় বাঁচি। তো আজকে এই পডকাস্টটা, এটা ঠিক পডকাস্ট বলবো না, এটা তো অ্যাকচুয়ালি ক্যামেরার সঙ্গে আমার আড্ডা। তো সেইখানটাতে একটা বিষয় বলি, এই যে ক্যামেরা যে করছে প্রমিত ঘোষ, ওকে আমরা তেমন ভাবে কখনো সামনে আনিনি। তো প্রমিত গোটা বিষয়টাই সামলায়, এই ক্যামেরা, ফ্রেমিং, এডিটিং, এই পুরো ব্যাপারটা। আর এই পুরো ব্যাপারটাই একটা বিরাট শিল্প। ওই প্রথমেই যেটা বলছিলাম যে যদি হৃদয়ে কবিতা না থাকে তাহলে শিল্প সম্ভব নয়। আর আক্ষরিক অর্থে প্রমিত নিজেই একজন কবি, এবং প্রমিতের যেহেতু কখনোই সামনে আসা হয়নি, তাই আমি খুব জোর করে প্রমিতের নিজের লেখা একটি কবিতা এখানে পাঠ করে আজকের কবিতা দিবসকে শ্রদ্ধার্ঘ্য দেব। এই কবিতাটি যেহেতু একদম আমি আজকে পেয়েছি, মানে মিনিট 20 আগে কবিতাটা পেয়েছি, তাই আমাকে দেখেই বলতে হবে কবিতাটা। কবিতাটার নাম প্রমিত দিয়েছে এখনো। আসলে কবিতাটা পড়ে আমার মনে হয়েছে যে কবিতা দিবসে ক্যামেরা যে কবিতা লেখে সেইটা একবার পাঠকদের জানানো উচিত। অনেক বছর অতিক্রান্ত আমাদের গল্পের, এখন আর কিচ্ছু অবশিষ্ট নেই, শুধু আমিটুকু এক চিলতে বাঁচার আয়োজনে ব্যস্ত। তাও বলবো, মাঝে মধ্যে সময় করে এসো, প্রেরণাতে কিছু মুহূর্ত রেখে যেও ভাবনায়। কিন্তু যদি অনুশোচনায় আসতে চাও তবে বলবো থাক থাক, দরকার নেই। দরজায় কড়া নেড়ে ফিরে যেতে হবে। যেদিন যন্ত্রণায় ক্ষতবিক্ষত হয়ে মৃত্যু হলো সম্পর্কটার, সেদিন রক্তের ছিটে ছড়িয়ে পড়ল চারিদিকে। তখন এক ফোঁটা গায়ে মেখেছিল এই বিকেল আকাশ। সেই বিকেল আকাশ এখনো মাঝে মাঝে আমার কাছে আসে, অনুমতি না নিয়েই আসে। কি করব, ওকে তো আর ফিরিয়ে দিতে পারি না। ধন্যবাদ, সবাই ভালো থেকো। গুড নাইট। এমন শুধু তোমাকে পেতে চাই, এই মন শুধু